আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা চাল কুমড়ার বীজ রোপণ করতে ইচ্ছুক, আমার এই ভিডিও তাদের জন্য। তো দেখেন, আমি এখানে চাল কুমড়ার বীজ কল হওয়ার জন্য সুন্দর করে টিস্যু পেপার ভিজিয়ে এর মধ্যে রেখে দিয়েছি, যাতে করে আমার এই চাল কুমড়ার বীজটা কল হয়ে যায়। আর এই বীজটা যখন কল হবে, অর্থাৎ ফেটে বের হবে, তখন আমি মাটিতে তা সুন্দর করে রোপণ করব। তো আমি এই চাল কুমড়ার বীজ রোপণ করার জন্য যে মাটি প্রস্তুত করেছি, এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই মাটি দেখানোর চেষ্টা করব। আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন। বন্ধুগণ, দেখেন, আমি চাল কুমড়ার বীজ রোপণ করার জন্য যে মাটি যে প্রস্তুত করেছি, আসলে এখানে মাটি প্রস্তুত করা হয়েছে, আমি জৈব সার ব্যবহার করেছি এবং ঝুরঝুরে মাটি দ্বারা সুন্দর করে প্রস্তুত করেছি। তো আমার বীজ যখন কল হয়ে যাবে, তখন আমি এই মাটিতে রোপণ করব। ফাল্গুনে গান গুনগুনিয়ে ধান খেতে ধান বুনি, হই 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 বৈশাখে ধান তুলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন আমরা যে চাল কুমড়ার বীজ কল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, আজ সেটা 3 দিন হয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, চলেন আমরা টিস্যুটা উল্টায় দেখে আসি চাল কুমড়া বীজের কি অবস্থা। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই দেখেন, আপনারা দেখতেছেন আমার চাল কুমড়ার বীজ সুন্দর করে মুখ ফেটে কল হয়ে গেছে, অর্থাৎ শিকড় ছেড়ে দিয়েছে। দেখেন বন্ধুগণ, আপনারা যদি চাল কুমড়ার বীজ বা চাল কুমড়া লাগাইতে ইচ্ছুক হন, তাহলে এইরকম ভাবে চাল কুমড়ার বীজকে কল করতে পারেন। প্রিয় বন্ধুগণ, চলেন এখন আমরা চাল কুমড়া কিভাবে মাটিতে রোপণ করতে হয় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। চলেন আমরা সরাসরি চলে যাই চাল কুমড়ার বীজ রোপণ করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা চলে আসলাম চাল কুমড়ার বীজ রোপণ করার জন্য। দেখেন, আমি আগে থেকেই মাটি প্রস্তুত করে রাখছিলাম, এখন আবার সুন্দর করে আমি টেঙি দ্বারা মাটিটা ঝুরঝুর করে কুবাই নিব। এখানে আমি দেখেন, মাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার ব্যবহার করেছি, অর্থাৎ ঝুরঝুরে গোবর ব্যবহার করেছি এবং মাটিটা সুন্দর করে কুবায়ে গোবর দিয়ে আমি পানি দিয়ে রাখছিলাম মাটি মজার জন্য। দেখেন আমার মাটিটা কত সুন্দর হয়েছে, এর মধ্যে রস রয়েছে। তো আমরা ঝুরঝুর করে সুন্দর করে মাটিটা কুবাই নিচ্ছি। কুবানোর পর এখানে আমরা চাল কুমড়ার বীজ রোপণ করে দিব। বন্ধুগণ, দেখতে থাকুন ভিডিও, এবং যদি আপনারা আমার ভিডিও নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে থাকেন, জোরে করে কুবাই নিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে নোংরা মাটিগুলো সরাই নিচ্ছি। সব মানুষের খাদ্য ফলাই দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। বন্ধুগণ, আমাদের মাটি প্রস্তুত হয়ে গেছে। এই দেখেন, আমাদের সুন্দর মাটি প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা চাল কুমড়ার বীজ এখানে রোপণ করব। 1/2 ইঞ্চি পরিমাণ গর্ত করে নিব, বেশি গর্ত করব না। 1/2 ইঞ্চি পরিমাণ আমরা আঙ্গুল দিয়ে হোক বা যে কোনো একটা লাঠি দিয়ে হোক 1/2 ইঞ্চি পরিমাণ গর্ত করে নিব। আমরা একটা তাওয়ায় 5টা, 3টা, 4টা করে বীজ রোপণ করতে পারি। দেখেন বন্ধুগণ, এই যে বীজের যেই শিকড়টা আছে, এটা আমরা এই নিচের দিকে দিয়ে দিব। যখন আমরা বীজটা অঙ্কুর হয়ে উঠবে, এটা হচ্ছে গিয়ে শিকড়, তো এটাকে আমরা নিচের দিকে দিয়ে দিব। এই দেখেন, সুন্দর করে নিচের দিকে বীজটা রেখে দিয়েছি। এরপর এরকম করে আমরা 5টাই এরকম নিচের দিকে দিয়ে রেখে দিব। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের বন্ধুগণ, আমাদের রাখা হয়ে গেছে। এখন দেখেন আমরা কিভাবে মাটিটাকে সুন্দর করে
বীজের উপর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই। বেশি গর্ত করব না। যদি আমরা বেশি গর্ত করি তাহলে আমাদের বীজটা অঙ্কুর হতে অর্থাৎ গাছটা বের হতে অনেক সময় লেগে যাবে। এজন্য আমরা হালকা গর্ত করে আপাতত বীজের উপর যাতে হালকা মাটি পড়ে এরকমভাবে গর্ত করে দিব। তো বন্ধুগণ, আপনারা দেখলেন চাল কুমড়ার বীজ লাগানো। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব চাল কুমড়ার গাছ। আগামী 3 দিনের মধ্যেই ইনশাল্লাহ চাল কুমড়ার গাছ অঙ্কুর হয়ে বের হয়ে আসবে। আবার নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।